আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রশ্ন উত্তর যাচাই করার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করি। সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আমি দেখি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি সেই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের একজন নির্বাচিত হই। এখন আমার জন্য পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, একজন ইমানদার তিনি আমানতদার হবেন। লা ইমান আলিমান লা আমানাত আলাহ, যে ব্যক্তির আমানতদারিতা নাই সে ব্যক্তির ইমানও পরিপূর্ণ নয়। এ হাদিসের আলোকে আপনার যে নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপনি লঙ্ঘন করেছেন। যদিও উচিত ছিল আপনার আগে থেকে জানা যে কী নিয়ম আছে না আছে, যেভাবে হোক আপনি সেটি জানতেন না, এবং যেহেতু কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং অন্য প্রতিযোগীরা এটি মেনটেন করে প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন সেটাই স্বাভাবিক। সো আপনি এই ফ্যাসিলিটিসটা নেওয়া এর মানে হলো আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অবৈধ হয়েছে, ইলিগাল হয়েছে, অন্যায় হয়েছে। আপনি যদি নিজেকে বিজয়ী হিসাবে মনে করেন বা বিজয়ের পুরস্কার গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে যারা নেট না দেখে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রতি এটা অবিচার হবে এবং আপনি অবৈধ সুবিধা গ্রহণকারী হবেন, যেটি সুস্পষ্টভাবে আমানতের খেয়ানত। এজন্য আপনার জন্য এই বিজয়ীর পুরস্কার গ্রহণ করা কোনোভাবে জায়েজ হবে না, এবং এটি আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করবেন এবং আপনার আমানতদারিতা, আপনার তাকওয়া, আপনার আল্লাহ ভীরুতার জায়গা থেকে এটিকে আপনি অ্যাভয়েড করবেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, আমি একটি প্রেসের ম্যানেজার। এখানে সিনেমার প্রচারের পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয়। এগুলো আমার হাত দ্বারাই হয়। এ কারণে এসব পাপ আমার আমলনামায় যুক্ত হবে কিনা? উত্তর হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হও না। তো এই জন্য একজন মুসলমান হিসাবে, একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে, কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা, অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা। যদি আপনার সেই জবে অন্যান্য পোস্টার, অন্যান্য হ্যান্ডবিল বা অন্যান্য ব্যানার, ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপারগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানিয়ে যদি দূরে থাকতে পারেন, তাহলে আপনার সে উপার্জন হালাল হবে, আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে।